মৌলিদের বয়ান শুই না, এই মজলিস থেকে ওয়াদা করে বের হইবা, আয় আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না, জিনার রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো, আয় আল্লাহ গুনাহ করে থাকলে মাফ করে দাও। রমজানের 30টা দিনে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে কোরআনের পেছনে মেহনত করব। 30 দিনে আমরা সহি শুদ্ধ করে কোরআন পড়া শিখব। আর যারা কোরআন মোটামুটি পড়তে পারি, প্রতিদিন 1 পারা করে রমজানে তিলাওয়াত করব। যারা আরেকটু ভালো পড়তে পারি, আমরা রমজানে আরেকটু পারা পড়ব। আমি তো বলি মুসলমান, রমজানের মধ্যে বড় বড় আল্লাহ ওয়ালাদের কত চমৎকার ইতিহাস পাওয়া যায়। কেউ 10 খতম কোরআন পড়েছেন, কেউ 12 খতম কোরআন পড়েছেন, কেউ 20 খতম কোরআন পড়েছেন। আপনি আমিও যদি চাই রমজানে 2-4 খতম কোরআন পড়া সম্ভব কি সম্ভব না? চিল্লায়া বলেন। আমি তো মাঝে মাঝে বলি বাজান, এই যে দেখো যখন সাহারি খাওয়ার জন্য উঠবা, সাহারি খাওয়ার আগে 1 পারা কোরআন শরীফ পড়ে ফেলো। যখন আবার সাহারি খেয়ে নামাজ পড়তে গেল, ফজরের নামাজের পরে আর 1 পারা কোরআন পড়ো, 2 পারা কোরআন পড়া হয়ে গেল। আবার যখন কাজের মধ্যে চলে গেল, মাঝখানে যোহরের নামাজ আদায় করলা। রমজান মাসে যোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার ব্যস্ততা থাকে না, ওই টাইমটা আবার আরেক পারা কোরআন পড়ো, 3 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেল। এইবার ইফতার করতে যখন বসবা, আধা ঘন্টা আগে ইফতারের জন্য রেডি হয়ে বসে পড়ো, আবার আরেক পারা তিলাওয়াত করো। 4 পারা কোরআন শরীফ প্রতিদিন পড়া হয়ে গেল। এবার যখন তারাবি নামাজে দাঁড়াইবা, হাফেজ সাহেবের পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামের মধুর তিলাওয়াত শুনতে থাকবার যুবক, চমৎকার করে শুনলা। 5 পারা তিলাওয়াত হয়ে গেল। রাতের বেলা আবার যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবা, আবার আরেক পারা তিলাওয়াত করো। যদি কোরআনের হাফেজ হও, প্রতিদিন মিনিমাম 5 পারা 6 পারা করে তিলাওয়াত করো। দেখবা রমজান যখন বিদায় হয়ে যাবে, তোমার আমল নামায় 6 খতম কোরআন জমা হয়ে যাবে। এই জন্য অন্তত আমরা কোরআন রমজান মাসে যারা পড়তে পারি না তারা শিখবো। নিয়ত করতে পারি কারা কারা? হাতগুলো উঁচা করে দেখান। কোরআন পড়তে পারি না, অন্তত কোরআন রমজানে শিখবো, আল্লাহ কবুল করো। আর যারা কোরআন পড়তে পারি, প্রতিদিন 1 পারা করে তিলাওয়াত করব। এটা কারা কারা ওয়াদা করতে পারেন? হাতগুলো তুলে আল্লাহ পাকরে দেখান। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তোলেন। আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, এতগুলো মানুষ এই মজলিসের মধ্যে হাত তুলেছে, এরা কোরআন পড়তে পারে। আল্লাহ এরা প্রতিদিন মিনিমাম 1 পারা কোরআন পড়বে। আর যদি কেউ বেশি পারে সে 2 পারা পড়বে, আরো যদি কেউ বেশি পারে সে 3 পারা পড়বে, আরো যদি কেউ বেশি পারে সে 4 পারা পড়বে, আরো যদি বেশি কেউ পারে সে 5 পারা পড়বে, আরো বেশি পারলে আরো তিলাওয়াত করবে। আল্লাহ কোরআন আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। রমজান মাসে কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ কোরআনের বরকত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহুম্মা নাফির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। আমিন কাওনা। আল্লাহুম্মা জাআলিল কুরআন লানা قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار أي الله কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। কোরআনের বিনিময়ে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কোরআনের বিনিময়ে জান্নাত নসিব করে দাও। আমিন বলো, আমিন বলো। মুসলমান রে, তোমরা রমজান মাস পেয়েছো, পাকের কাছে বেশি বেশি কান্না করো, চোখের পানি ফেলে কাঁদো। রাতের বেলায় কাঁদো, দিনের বেলাও কাঁদো, ইফতারের সময় কাঁদো, সাহরির সময় কাঁদো, তারাবির সময় কাঁদো। আর আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর বুঝি কেউ নাই। দেখো ইস্তিগফারের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়। তওবার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। তওবার কারণে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে যায়। তওবার কারণে দোয়া কবুল হয়। তওবার কারণে আযাব বন্ধ হয়। পয়গম্বর
আসসালাম উম্মতদেরকে লইয়া একদিন খোলা ময়দানের মধ্যে দোয়া করতেছেন, বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, লম্বা সময় দোয়া করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেন না, লম্বা সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেন, পয়গম্বর মুসা আপনি দোয়া করলে তো কবুল হওয়ার কথা, কিন্তু আপনি দোয়া করতেছেন কেন কবুল হয় না? আল্লাহ কি আপনার কথা শুনে না? এমন করে করে বললে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেলেন, আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করলেন, আয় আল্লাহ আমি দোয়া করি কিন্তু দোয়া আমার কবুল হয় না কেন? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দেয়, তাড়াতাড়ি করে আমার কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল বলেন, পয়গম্বর আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন না। আপনি ঘোষণা দেন আপনার এই গুনাহগার উম্মত যেন আপনার এই মজলিস থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে বের হবে না আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টিও দিবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, কে আছো আমার মজলিসের মধ্যে গুনাহগার, তোমার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, আমি নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না, মজলিস থেকে বের হয়ে যাও। ঘোষণা করতে দেরি হয়, অল্প সময়ের মধ্যে দেখা যায় আসমান থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ হয়েছে, একজন মানুষ মজলিস থেকে বের হলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহ একবার দোয়া কবুল না করে লজ্জা দিয়েছো, আবার এখন আগে দোয়া কবুল করলাম, কেউ তো মজলিস থেকে বের হলো না, তুমি আবার আমার লজ্জায় ফেলাইলা। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা এতক্ষণ যেই বান্দার প্রতি আমি আল্লাহ রাগ করে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ এইবার ওই বান্দার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে? আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা তুমি যখন ঘোষণা দিলা মজলিসের মধ্যে আমার বান্দাটা ছিল, ও তো জানে ও কি গুনাহ করেছে, ও তোর নিজের খবর জানে, ওই বান্দা আমি আল্লাহ পাকের কাছে লজ্জিত হইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দেয় আর ডেকে বলে, আল্লাহ করেছি আমি জানি আর তুমি জানো, কিন্তু যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যাও তাহলে গোটা মানুষগুলো আমার গুনাহগার বলে জানবে, আল্লাহ আমার কি লজ্জায় ফেলাইবা, আল্লাহ আমার লজ্জায় ফেলাইও না, আমার দোয়া কবুল করে না, আমার দোয়া কবুল করে না, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে আমার বান্দা যখন এমন করে চিৎকার করে করে কান্না করেছে আর দোয়া করেছে, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ ওই বান্দার জন্য এই জমিনের মধ্যে বৃষ্টি দিলাম। ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য বলি তওবার কারণে গুনাহ মাফ হয়, তওবার কারণে কলব সাফ হয়, তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তওবার কারণে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, তওবার কারণে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচা যায়, তওবার কারণে আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায়। এই জন্য বন্ধু আল্লাহ পাকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো আর ডেকে বলো, আল্লাহ রমজান যখন আমাদের থেকে বিদায় নেবে আমাদের আমল নামায় একটুকু গুনাহ তুমি রাখো না। কেন বলি বাজান জানো, কিয়ামতের ময়দানে
ময়দানে যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা, আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম, দুনিয়ার জমিনে যেদিন আমি আল্লাহ তোরে পাঠাইছিলাম, তোর আমল নামায় একটা ফোঁটা গুনাহ আমি আল্লাহ দিয়েছিলাম না। তোর কলব ছিল সাফ, তোর কলব ছিল পাক। আজকে কিয়ামতের ময়দানে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহ পাকের সামনে হাজির হইলি? একবারের জন্য খেয়াল করো বাজার, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের লক্ষ লক্ষ নবীরা থাকবে, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 ইমানদার বান্দারা থাকবে, যেদিন কিয়ামতের ময়দানে অগণিত আল্লাহ পাকের ফেরেশতারা থাকবে, ওই ময়দানে যদি আল্লাহ তাআলা দাঁড়াইয়া তোমাকে আমাকে গুনাহগার বইলা ডাক দেয়, তোমার আমার উপায় না। এই জন্য এই জমিনে থাকা অবস্থা মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো, আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া জমিন থেকে বিদায় হইবা। ও বাজার রে, এই জন্য বইলা যাই, আজকের এই মজলিসের মধ্যে যারা আসছো, কুয়াকাটা হুজুরের নরম দিলের বয়ান শুইনা এই মজলিস থেকে ওয়াদা করে বের হইবা, আয় আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না, জিনার রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো, আয় আল্লাহ গুনাহ করে থাকলে মাফ করে দাও। এই ওয়াদা কারা কারা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার মালিকরে চিৎকার করে ডাক দাও আল্লাহ। আঙ্গুল উঁচা করে চিল্লায় সুরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকবো, আর ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকাইয়া তাকাইয়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো আল্লাহ, আরো জোরে চিল্লায়া ডাকো না আল্লাহ। ওগো দয়ার মালিক, আমরা দুইটা হাত উঁচু করলাম, তোমার গোলামদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। এই মুসলমানদের রমজান মাসে গুনাহগুলোর থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আর আরেক কথা বলে যাই, সর্বশেষ কথা বন্ধু, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। যেই মাসে কোরআন নাযিল হলো, সেই মাসের দাম আমার আল্লাহ পাকের কাছে 11 মাসের তুলনায় অনেক বেশি। ঠিক কিনা আওয়াজ করে বলেন? যেই রাতে কোরআন নাযিল হলো, সেই রাতের দাম আমার আল্লাহ পাকের কাছে কত বেশি জানো? আমার আল্লাহ তাআলা ডাক দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত 1000 মাসের থেকেও উত্তম। তাইলে বুঝা গেল, যেই রাতে কোরআন নাযিল হলো, সেই রাতের দাম আমার আল্লাহ পাকের কাছে বেশি। যেই রমজান মাসে কোরআন নাযিল হলো, সেই মাসের দাম আমার আল্লাহ পাকের কাছে বেশি। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল করা হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ফেরেশতার দাম সব ফেরেশতার তুলনায় বেশি। যেই নবীর কাছে কোরআন নাযিল করা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে চিল্লায়া বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কেমন দাম! ওই যে বলেছি আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ নিয়ে আমার নবীর দাম দেখিয়েছেন, মূল্য দেখিয়েছেন। শুধু তাই নয়, মেরাজে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা আমার নবীকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়া, বাইতুল মাকদিসের সব নবীদেরকে আল্লাহ হাজির করলেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব
এসে হাজির। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন তাকিয়ে দেখলাম মেরাজে রওনা করলাম, বাইতুল মাকদিস পর্যন্ত গেলাম, আমার বুরাকের রশিটা জিবরিল পাথরের সাথে বাঁধলো। আমি মসজিদের মধ্যে ঢুকলাম, বাইতুল মাকদিসে ঢুকে তাকিয়ে দেখলাম সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সব নবীরা পর্যন্ত কাতার করে দাঁড়িয়ে আছে। নবী আমার বলেন, আমিও কাতারে দাঁড়াইয়া গেলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আইসা হাতটা ধরে ইমামতের মুসল্লা দাঁড় করাইয়া দিয়া ডাক দেয়, পয়গম্বর আজকের দিনের ইমাম দুনিয়ার আর কেউ নয়, আজকের দিনের ইমাম হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে ইমামতের মুসল্লায় দাঁড় করাইয়া আমার নবীকে ইমামুল মুরসালিন ঘোষণা দিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল মুরসালিন বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন। ওই নবীর কাছে কোরআন নাযিল হলো, এই কোরআনের দাম কেমন হিসাব করো। যেই নবীর কাছে কোরআন নাযিল হলো সেই নবী হলেন গোটা দুনিয়ার সকল নবীদের মধ্যে দামি নবী। যেই হেরা, যে গুহার মধ্যে কোরআন নাযিল হলো, কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যেই গুহায় নাযিল করা হলো, ওই গুহার দাম কত বেশি জানো? দুনিয়ার সব গুহার থেকে এই গুহার দাম বেশি। তাইলে বলো, কোরআন নাযিল কারণে কোরআন নাযিল হওয়ার কারণে রাতের দাম বাড়লো, মাসের দাম বাড়লো, ফেরেশতার দাম বাড়লো, নবীর দাম, নবীর মূল্যবান নবীর কাছে কোরআন নাযিল করা হলো, গুহার দাম বেড়ে গেল। আমি এই জন্য বলি, এই দুনিয়াতে এসেও যদি 1450 বছর পরেও যদি কেউ কোরআন মেনে নেয়, ওই মানুষটার দামও আমার আল্লাহ পাকের কাছে কম না বেশি? চিৎকার করে কত বেশি জানো? দুনিয়ার হাজার হাজার মানুষের মূল্য আমার আল্লাহ পাকের কাছে নাই, কিন্তু একজন মানুষের মধ্যে কোরআন আছে, ওই মানুষটার দাম আমার আল্লাহ পাকের কাছে অনেক 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 বেশি। এই জন্য বলি বাজার, যারা কোরআন পড়তে পারো না, এই রমজান মাসে ওয়াদা করে বিদায় হও। রমজানের 30টা দিনে আল্লাহ পাকের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইবা, রমজানের 30টা দিনে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে কোরআনের পেছনে মেহনত করব। 30 দিনে আমরা সহি সত্য করে কোরআন পড়া শিখব। আর যারা কোরআন মোটামুটি পড়তে পারি, প্রতিদিন 1 পারা করে রমজানে তিলাওয়াত করব। যারা আরেকটু ভালো পড়তে পারি, আমরা রমজানে আরেকটু বাড়া পড়ব। আমি তো বলি মুসলমান, রমজানের মধ্যে বড় বড় আল্লাহ ওয়ালাদের কত চমৎকার ইতিহাস পাওয়া যায়। কেউ 10 খতম কোরআন পড়েছেন, কেউ 12 খতম কোরআন পড়েছেন, কেউ 20 খতম কোরআন পড়েছেন। আপনি আমিও যদি চাই রমজানে 2-4 খতম কোরআন পড়া সম্ভব কি সম্ভব না? চিল্লায়া বলেন। আমি তো মাঝে মাঝে বলি বাজান, এই যে দেখো, যখন সাহারি খাওয়ার জন্য উঠবা, সাহারি খাওয়ার আগে 1 পারা কোরআন শরীফ পড়ে ফেলো। যখন আবার সাহারি খেয়ে নামাজ পড়তে গেল, ফজরের নামাজের পরে আর 1 পারা কোরআন পড়ো, 2 পারা কোরআন পড়া হয়ে গেল। আবার যখন কাজের মধ্যে চলে গেল, মাঝখানে জোহরের নামাজ আদায় করলা, রমজান মাসে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার ব্যস্ততা থাকে না, ওই টাইমটা আবার আরেক পারা কোরআন পড়ো, 3 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেল। এইবার ইফতার করতে যখন বসবা, আধা ঘন্টা আগে ইফতারের জন্য রেডি হয়ে বসে পড়ো, আবার আরেক পারা তিলাওয়াত করো, 4 পারা কোরআন শরীফ প্রতিদিন পড়া হয়ে গেল। এবার যখন তারাবি নামাজে দাঁড়াইবা, হাফেজ সাহেবের পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামের মধুর তিলাওয়াত শুনতে থাকবার যুবক, চমৎকার করে শুনলা, 5 পারা তিলাওয়াত হয়ে গেল। রাতের বেলা আবার যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবা, আবার আরেক পারা তিলাওয়াত করো। যদি কোরআনের হাফেজ হও, প্রতিদিন মিনিমাম 5 পারা 6 পারা করে তিলাওয়াত করো। দেখবা রমজান যখন বিদায় হয়ে যাবে, তোমার আমল নামায় 6 খতম কোরআন জমা হয়ে যাবে। এই জন্য অন্তত আমরা কোরআন রমজান মাসে যারা পড়তে পারি না তারা শিখবো, নিয়ত করতে পারি। কারা কারা হাতগুলো উঁচা করে দেখান।
কোরআন পড়তে পারি না, অন্তত কোরআন রমজানে শিখবো, আল্লাহ কবুল করো। আর যারা কোরআন পড়তে পারি, প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করব, এটা কারা কারা ওয়াদা করতে পারেন? হাতগুলো তুলে আল্লাহ পাকরে দেখান। যারা কোরআন পড়তে পারেন তারা হাত তোলেন। আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, এতগুলো মানুষ এই মজলিসের মধ্যে হাত তুলেছে, এরা কোরআন পড়তে পারে। আল্লাহ, এরা প্রতিদিন মিনিমাম এক পারা কোরআন পড়বে, আর যদি কেউ বেশি পারে সে 2 পারা পড়বে, আরো যদি কেউ বেশি পারে সে 3 পারা পড়বে, আরো যদি কেউ বেশি পারে সে 4 পারা পড়বে, আরো যদি বেশি কেউ পারে সে 5 পারা পড়বে, আরো বেশি পারলে আরো তিলাওয়াত করবে। আল্লাহ, কোরআন আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। রমজান মাসে কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, কোরআনের বরকত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। আমিন কাওনা। আল্লাহুম্মা জাআলিল কুরআন লানা قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار। أي الله، কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। কোরআনের বিনিময়ে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কোরআনের বিনিময়ে জান্নাত নসিব করে দাও। আমিন বলো, আমিন বলো, আওয়াজ করে চিল্লা আমিন বলো। আল্লাহ, কোরআনের কারণে দুনিয়ার জীবনে ভালো রাখো, কোরআনের কারণে আখিরাতের জীবনও ভালো রেখো। ও বাজান বলে যাই শোনো, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনকে অবহেলা করো না। একটা আমলকে বাজে রাস্তায় ফালাইও না, একটা মুহূর্তকে বাজে রাস্তায় চালাইও না, একটা মুহূর্ত অযথা সময় নষ্ট করো না, বরং আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে 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 রমজান মাসটা কাটাও। বন্ধুরে ভালো করে শোনো, আজকে রমজান মাস পেয়েছো কিন্তু আমল করতে চাও না। আজকে আল্লাহ পাক তোমাকে নেকি অর্জন করার সুযোগ দিয়েছেন, কিন্তু তুমি আমল করতে চাও না। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, সেদিন তোমার বড় আফসোস হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, একটা নেকির জন্য পাগল হয়ে যাবে। আরে এই নবীর উম্মতের বয়স তো খুব কম, অন্যান্য নবীদের হায়াত অনেক বেশি ছিল। কারো 1200-1400 বছর হায়াত ছিল, কেউ 1800-2000 বছর হায়াত পেতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসছেন 80 বছরের এক বাচ্চাকে নিয়ে। পয়গম্বর মুসা কিনা বললেন, পয়গম্বর, আমার এই 80 বছরের বাচ্চার জন্য একটু দোয়া করে দেন, যেন আল্লাহ তাআলা ওর হায়াতটা একটু বাড়াইয়া দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, মাগো, আপনি আপনার 80 বছরের বাচ্চার হায়াত বাড়ানোর জন্য দোয়া চাইতে আসছেন, আপনার জানা আছে নাকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের গড় বয়স হবে মাত্র 40 থেকে 60 বছর। মুসা আলাইহিস সালামের কাছে মহিলা এবার লক্ষ্য করে ডেকে বলছেন, পয়গম্বর, আহুম ইয়াসনাহুল বাইত, এই মানুষগুলো কি ঘর বাড়ি বানাবে না রাস্তায় ঘুমাবে? এই মুসলমান হিসাব মিলাও, অন্যান্য নবীর উম্মতদের হায়াত অনেক বেশি ছিল, অনেক অনেক বেশি, কিন্তু এই উম্মতের হায়াত খুব কম, মাত্র 30 বছর, মাত্র 40 বছর হায়াত পায়, মাত্র 60 বছর গড় হায়াত পায়। তোমার আমার নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। এই 63 বছর হায়াতের মধ্যে কত দাম দেখো। দুনিয়াতে আমরা এসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। বলেন, জান্নাতে যাব কখন? জান্নাতে যাব সবার আগে। এই দুনিয়া আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিবেন, তোমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দাও। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমি আমার হাতের চাবি দিয়া জান্নাতের গেটটা খুলে দেওয়ার পর কোন নবীরা জান্নাতের
জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন পাবে না। নবী আমার বলেন সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন। নবী আমার বলেন আমি নবী যখন জান্নাতের মধ্যে ঢুকবো আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পর নবীর উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আমার নবীর উম্মতের জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর উম্মতদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে আমার আবু বকর সিদ্দিককে ডাকা হবে। নবী আমার ডেকে বলেন ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি তার নামটাও ভালো করে জানি আর তার বাবার নামটাও জানি তার মায়ের নামটাও ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। নবী আমার যখন ঘোষণা দিলেন সাহাবায়ে কেরাম অধীরা করে বসে আছেন এমন দামি মানুষটা কি আমরা একটু লোকটার নাম জানতে চাই। হযরত সালমান ফারসি দাঁড়ায় গেলেন পয়গম্বর এমন দামি মানুষকে যেই মানুষটার এত দাম কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। নবী আমার ডেকে বলেন মানুষটার নাম জানতে চাও তাইলে জেনে না লোকটার কেউ না লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার চিল্লায় জবান খুলে আওয়াজ। ওরে দুনিয়ার মুসলমানেরা উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আরম্ভ হবে উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মধ্যে যাবেন। ফজরের নামাজের পরে আমার নবী একদিন ডেকে বলেন সাহাবায়ে কেরাম ইন্নী রাআইতু কসরান ফি নাওমি আজকে রাতের বেলা আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা। এর মধ্যে একটা বিল্ডিং জান্নাতি জবরদস্ত পাথরের আরেকটা বিল্ডিং ইয়াকুত পাথরের আরেকটা ওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণের তৈরি করা আরেকটা ওয়াল চমৎকার করে মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন জান্নাতের ওয়ালগুলো তৈরি করার জন্য মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই। মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। আল্লাহু আকবার বলবে না? নবী আমার ডেকে বলেন দুনিয়ার মানুষেরা এই জান্নাতি সুন্দর বাড়িটা দেখা আমি নবী জিজ্ঞাসা করলাম লিমান হাদা এত সুন্দর ঘরটা কার? একজন লোক ডেকে বললেন ফাতান মিন কুরাইশ এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার ডেকে বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে এসে দাঁড়ায় যায়। পয়গম্বর এই বাড়িটা আপনার না এ বাড়ি আপনার সাহাবী ওমরের। নবীজির ঘোষণা দিয়ে বোঝা যায় জান্নাতে যাওয়ার দ্বিতীয় নম্বর সিরিয়ালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওবের। আমার নবী ডাক দেয় রে উসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। রে উসমান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সব নবীদেরকে একজন সাথী দিবেন সঙ্গী দিবেন বন্ধু দিবেন। কিয়ামতের ময়দানে আমি নবীর বন্ধু যে হবে সে আর কেউ নয় তার নাম হবে উসমান। নবী আমার ডাক ডাক আরে আলী
বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বিষয় না। আমার জানার বড় বিষয় হলো পয়গম্বর, আমার মনটা যখন খারাপ হয়ে যায়, দুনিয়াতে আপনার চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। এখন নবী আমার, কিয়ামতের ময়দানে যখন আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য পেরেশান হয়ে যাব, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার সুন্দর চেহারাটা দেখতে পারবো নাকি? নবী আমার ডাক দেয়, আরে ওসমান, আরে আলী, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবেন, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাইয়া দিতে দেরি হয়, আমি নবীর চেহারা দেখতে তোমার দেরি হবে না। এর দুনিয়ার মুসলমানেরা দেখো, ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক কত মর্যাদাওয়ালা, ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত মর্যাদাওয়ালা। এত দাম কেন হলো জানো? ওই যে কোরআন দিয়ে নিজের জীবনটারে সাজাইলো, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাম এই জন্য বেশি। অথচ এই ওমর তো সেই ওমর যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর মাথা আনার জন্য রওনা করেছেন। রাস্তা দেখে একজন ডাক্তার, ওমর কই যাও? হযরত ওমর ডাক দিয়ে বলেন, যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। কেউ একজন ডাক দিয়ে বলে, ওমর রে, যাও তো তুমি মুহাম্মদের মাথা আনার জন্য। বাড়ির খবর কি নিয়েছো? বাড়িতে গিয়ে দেখো তোমার বোন আর বোন জামাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারি উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা করলেন। দরজার মধ্যে কান লাগিয়ে শুনতেছে, বোন আর বোন জামাই দুজন কুরআনুল কারীমের তিলাওয়াত করে। রাগের চোটে লাঠি মেরে দরজা ভেঙে ফেললেন। ঘরের মধ্যে ঢুইকা বোন জামাইকে বেধড়ক তরবারির বাট দিয়া পিটাইতে আরম্ভ করেছেন। বোন জামাইকে রক্ত বের করে ফেললেন মারতে মারতে। বোন দুই হাত দাঁড় করে দাঁড়িয়েছে, ও ভাই ওমর, আমার স্বামীর গায়ে একটা আঘাত করবে না। আমার স্বামী যে অপরাধ করেছে, আমি এক অপরাধ করেছি, মারতে যদি হয় আমারে মারো। আমার রাগ এত রাগ করেছে, রাগের কারণে বোনের গালের মধ্যে থাপ্পড় বসিয়ে দিল। বোনটার গাল দিয়ে রক্ত টপ 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 করে পড়তে আরম্ভ করেছে। বোন দাঁড়ায় বলে, আমর, তোমার শরীরেও খাত্তাবের রক্ত, আমার শরীরেও খাত্তাবের রক্ত। আরে আমার শোনো, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি কালিমা পড়েছি, কালিমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লা কাওনা। আল্লাহ পাকের ঈমান, আমার ঈমান এনেছি, এই ঈমানের মধ্যে বড় মজা। আমি কালিমা পড়েছি, কালিমার মধ্যে বড় মজা। আমি কালিমা ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। বোনের চোখের পানি আর রক্ত দেখে হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন রে, এতক্ষণ যে কোরআন পড়তেছিলা, আমার কোরআনের পৃষ্ঠাটা দেওয়া যাবে নাকি? বোন ডেকে বলেন, না, তোমার কাছে দেওয়া যাবে না, কারণ তুমি নাপাক অবস্থায় আছো। নাপাক কেউ কোরআনকে ধরতে পারে না। আমার আল্লাহ পাকের কোরআন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। বোন ডেকে বলে, ভাই, না, ধরতে পারবা না, কোরআন ধরা যাবে না, নাপাক অবস্থায় আছো। হযরত ওমর মাটির মতো নরম হয়ে গেলেন। ও কি পদ্ধতি গ্রহণ করলে কোরআনুল কারীম ধরা যাবে? বোন ডেকে বলে, ভাই, পদ্ধতি শিখিয়ে দেই, সেই পদ্ধতি অনুযায়ী গোসল করো, পবিত্র কাপড় পরিধান করো, এরপরে আমার কাছে আসো। হযরত ওমর চমৎকার করে গোসল করে পবিত্র হলেন। পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করেছেন। পবিত্র কাপড় পরিধান কইরা বোনের কাছে ওই কোরআনের পৃষ্ঠাটা চায়। কোরআনের পৃষ্ঠা নিয়ে আমার তিলাওয়াত করে কোরআনের আয়াত লেখা ছিল, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ,
তাকিয়ে তাকিয়ে দেখতেছে বোন জামাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়, হযরত ওমরের চোখ দিয়ে পানিগুলো বের হয়। আর কোনো কথা নয়, একটা চিৎকার করে বোনের হাতটা ধরে ডাক্তার, বোন রে এই কোরআনের তেলাওয়াত কোথায় হয়, আমার সেখানে নিয়ে চলো। আর বোন জামাইকে দুই পাশে লইয়া হযরত ওমর খোলা দরবারে নিয়ে আমার নবীর দরবারে রওনা করেছেন। রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখেন হযরত ওমর খোলা দরবারে নিয়ে রওনা হলো। হযরত ওমরকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। নবী আমার যদি বলে তাইলে ওমরকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক্তার, এই সাহাবায়ে কেরাম কিছুই বইল না, দেখি না আমার কি করতে চায়। হযরত ওমর নবীজির সামনে এসে দাঁড়িয়েছে। আমার নবী ডান্নাতের সাত আঙ্গুলিটা দিয়া হালকা করে কোমরের মধ্যে ধাক্কা দিয়া ডাক দেয়, এই ওমর কেন আসছো? বলতে দেরি হয়। হযরত ওমর থরথর করে কেঁপে 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 জমিনের মধ্যে বসে গেলেন। আর তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে বিছাইয়া ডাক দেয়, নবী আমার ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিরুদ্ধে চলেছে। এই তরবারি এতদিন দ্বীনের বিরুদ্ধে চলেছে, আজকে থেকে তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, কোরআনের বিরুদ্ধে চলবে না। এই তরবারি এখন থেকে ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। হাতটা ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িয়ে দিলেন, পয়গম্বর আর দেরি করা যাবে না, কালিমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। এই কোরআনের কারণে ওমরের দাম বেড়েছে, কোরআনের কারণে আবু বকর সিদ্দিকের দাম বেড়েছে। তোমার আমারও কোরআন তিলাওয়াত করলে দাম বাড়বে কি বাড়বে না? আওয়াজ করে খাও। এই জন্য বলি বাজার, সর্বশেষ কথা, রমজান মাসে কোরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করব। এই ওয়াদাটাও কারা কারা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। আল্লাহ রমজানের পবিত্রতা আমাদেরকে অর্জন করার তৌফিক দাও। রমজানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করার তৌফিক দাও। রমজানে রোজা রাখার তৌফিক দাও। নেক আমলগুলো বাড়ানোর তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। আরো জোরে চিল্লায়া বলো আল্লাহ।